ভাই সবাই বাড়িতে হালুয়া রুটি খাও, আমার মা বানাইছে। হাট বেদার জিনিস নিয়ে চলে আছে, খাবো না, যা হাট। তুমি ছেলেটাকে এভাবে ধাক্কা মারলে কেন? বেদার জিনিস আমার সামনে নিয়ে আসে, আমরা খাবো নাকি? আরে ছেলেটাকে তুমি যেভাবে ধাক্কা মারলে মনে হচ্ছে খাবারটা বিষ মাখানো আছে। কেন খাবারটা অন্যদিন খেলে জায়েজ আর আজকে খেলে বেদাত হয়ে গেল? কে শিখিয়েছে তোমাকে? কেন তুমি শোনোনি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুব্বুল হালওয়া ওয়াল আসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু এবং হালুয়া পছন্দ করতেন। আল্লাহ নবীর পছন্দনীয় খাবারটাকে তুমি এভাবে ছুঁড়ে ফেলিয়ে দিলে। একটা কথা মনে রেখে দেবে, যেটা জায়েজ সেটা শবে বরাতেও জায়েজ, অন্য দিনেও জায়েজ। এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নাই। তবে আমরা এটা বেশিরভাগ শবে বরাতে খাই কেন? এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা সেই দিন যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য রুজি নির্ধারণ করেন, অর্থাৎ কে কিভাবে খাবে, কোথায় কিভাবে খাবে এটা নির্ধারণ করা হয় এই রাত। তো আমরা চাই যে এই দিনটাতে কিছু ভালো কিছু খাবার খেয়ে আমরা আল্লাহর ইবাদত করব। আর এটা তুমি ইচ্ছা হলে তুমি বিরিয়ানি খাও, আমার নাবিকে আমরা বেশি ভালোবাসি, আমার নাবির পছন্দের খাবারটার জন্য আমরা খাই, এটা তোমাদের সমস্যা। আসলে ভাই আমি এতদিন ভুল বুঝেছিলাম, আজকে আমি জানতে পারলাম সঠিকটা। তাইলে এসো হালুয়া রুটি এসো, খাও, খাও, বেশি করে খাও।